আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা মুসলিম, আমাদের দুইটা ঈদ খুবই আমাদের জন্য উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে। আর সেটার মধ্যে হচ্ছে ঈদুল আজহা আর ঈদুল ফিতর। তবে ঈদুল আজহাতে খুবই মজা হয়, কেননা গরুর গোস্ত আর গরুর গোস্ত, ঘর ভর্তি শুধু গরুর গোস্তই থাকে। তো আমরা সেই গরুর গোস্ত দিয়ে কিংবা মাংস দিয়ে আমরা কিন্তু খুবই সুস্বাদু শুটকি তৈরি করতে পারি। হ্যাঁ, এই রেসিপিটি যদি ফলো করেন তো অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে কি প্রসেসিংয়ে গরুর গোস্ত দিয়ে শুটকি তৈরি করি। কম বেশি আমরা যেহেতু বাঙালি, তো আমাদের কিন্তু শুটকি মাছ কিংবা শুটকি গরুর খুবই পছন্দের একটি খাবার। তো আমরা এটা সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর তৈরির প্রসেসিংটা তো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে কি করছি। আমি শুরুতে গরুর গোস্তগুলো আস্ত আস্ত, যেগুলো হচ্ছে তেল চর্বিবিহীন, সেই গোস্তগুলো নেব। দেন হচ্ছে সেগুলো আমি পিস পিস আকারে কেটে নিব আর পরিষ্কার পাত্রে ভালো করে ধৌত করে নিব। আর যেভাবে দেখা যাচ্ছে আর কি সেভাবেই করছি। সুস্বাদু হবে, খেতেও দুর্দান্ত হবে। এই প্রসেসিং করে কিন্তু আপনি বছরের পর বছর গরুর মাংস সংরক্ষণ করতে পারেন। অনেকের এটা পছন্দ, আবার অনেকের অপছন্দও হতে পারে। তবে যারা পছন্দ করেন তারা আমার এটি ফলো করতে পারেন। পাত্রে পানি নিয়েছি আর গরম মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, প্রত্যেকটা আমি এক চামচ করে দিয়েছি। দেন হচ্ছে গরুর গোস্তগুলো দিয়ে দিব। এগুলো আমি একটা বলক আসা পর্যন্ত চুলায় রাখবো। আমি সেদ্ধ করব না, জাস্ট একটা বলক। হ্যাঁ, গরুর গোস্তগুলো আমি ডুবিয়ে দিচ্ছি যাতে গোস্তগুলোর ভিতরে মশলাগুলো যেন খুব ভালোভাবে অবজার্ভ করে নেয়। ঠিক আছে? তো এখন আমি একটি ছাঁকনি দিয়ে সেই গোস্তগুলো আমি ছেঁকে নিব, যাতে গরুর গোস্তে বিন্দু পরিমাণ পানি না থাকে আর কিছুটা ঠান্ডা হয়। তো আমি দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু দেখা যাচ্ছে, মানে তর তাজা একটা গোস্ত যেমন দেখা যায় না তেমন। হ্যাঁ, তো আমি এখন একটি তারের সাহায্যে আমি মালার মতো তৈরি করে ফেলবো। গোস্তগুলো কিছুটা গরম ছিল, তাতে কি তার বাদেও আমি গোস্তগুলো দিয়ে আমি মালা তৈরি করছি। মালা তৈরি করতে করতে দেন হচ্ছে আমি গোস্তগুলো রোদে দিয়ে দিব। হ্যাঁ, রোদে দিয়ে দিলে হবেটা কি, গোস্তগুলো খুব ভালো মতো শুকাবে। আর শুটকি বলতে তো বুঝে নেই যে রোদে শুকাতে হবে, শুকনা হবে, আর সারা বছর তো রাখা যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো এভাবে আমি 2 দিন রোদে দিয়ে রাখলাম। রোদে দেওয়ার পরে আমার শুটকিগুলো কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। আমি দেখে নিলাম কেমনটা হয়েছে, শুকিয়ে গিয়েছে। আর এখন আমি সেই তারের থেকে বের করে নিব। আর হচ্ছে আমার তৈরি হয়ে গেছে গরুর সুস্বাদু শুটকি মাছ, সরি শুটকি মাছ না, শুটকি গোস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, যেহেতু ঘরে প্রচুর গোস্ত আছে। তো আপনারা এই ট্রাই করে দেখবেন, এই গোস্তগুলো সারা বছর রেখে দিতে পারবেন। আর যখনই মন চাবে তখন এই 4-5টা বের করে দেন হচ্ছে গরম পানিতে ভিজাবেন। তার বাদে আচ্ছা, রান্নার প্রসেসটা আমি নয়তো বা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আপনারা দেখে ফেললেন তো কিভাবে আমি তৈরি করলাম সুস্বাদু গরুর গোস্তের শুটকি। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।